আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো আইপিওতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এই আপডেটটা এসেছে জুনের 8 তারিখ 2022 সালে। তো এটাই আপাতত লেটেস্ট আপডেট। এই আপডেট অনুযায়ী আমরা যদি এই পয়েন্টটা পড়ি যে পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি, সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ অভ্যাস গড়ে তোলা ও প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনের সুযোগ প্রদানের লক্ষ্যে এনআরবি সহ সাধারণ বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ সীমা 20,000 টাকার পরিবর্তে নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো। অর্থাৎ আগে ছিল 20,000 টাকা ইনভেস্টমেন্ট। কারো যদি 20,000 টাকা ইনভেস্টমেন্ট থাকতো সেকেন্ডারি মার্কেটে, অর্থাৎ শেয়ার মার্কেটের যে সিকিউরিটিজ আছে সেটা যদি 20,000 টাকা মূল্যের শেয়ার কেনা থাকতো তাহলে একজন ইনভেস্টর আইপিওতে অ্যাপ্লাই করতে পারতেন। তো সেখানে বর্তমানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারী এনআরবি ব্যতীত 50,000 টাকা বিনিয়োগ থাকতে হবে, আর এনআরবি যারা নন রেসিডেন্ট বাংলাদেশি যারা তাদের 1 লাখ টাকা থাকতে হবে, তাহলে একজন ইনভেস্টর আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই তথ্যটাই ডিএসই ওয়েবসাইটেও পাবলিশ করা হয় যখন কোনো আইপিও প্রসেসিংয়ে থাকে। যেমন বর্তমানে নাভানা ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিটা, সেই কোম্পানির আইপিও প্রসেসিংয়ে আছে। তো যেটার আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে সেপ্টেম্বরের 13 থেকে। তো আমরা যদি নিউজটা পড়ি যে কমেন্সমেন্ট অফ ইলেকট্রনিক সাবস্ক্রিপশন অফ নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাই জেনারেল পাবলিক থ্রু ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম, the subscription for shares of Navana Pharmaceuticals Limited will be started from September 13, 2022 and continue till September 19, 2022. তো নাভানা ফার্মাসিউটিক্যালস এর আইপিওর সাবস্ক্রিপশন সেপ্টেম্বরের 13 থেকে সেপ্টেম্বরের 19, 2022 পর্যন্ত চলবে। অর্থাৎ এই টাইমে আইপিও অ্যাপ্লাই করা যাবে। এবং মিনিমাম রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট ফর রেসিডেন্ট বাংলাদেশি উইল বি 50,000 টাকা and for non-resident Bangladeshi will be BDT 1 lakh as on September 5, 2022. Day end in matured securities at market price. তো সেপ্টেম্বরের 5 তারিখ 2022-এ একজন ইনভেস্টর যে যদি সাধারণ বিনিয়োগকারী হয় রেসিডেন্ট বাংলাদেশি, তাহলে তার 50,000 টাকা মার্কেটে ইনভেস্টমেন্ট থাকতে হবে, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট থাকতে হবে। আর যদি এনআরবি হয় তাহলে 1 লাখ টাকা থাকতে হবে ম্যাচিউরড সিকিউরিটিজে। ম্যাচিউরড সিকিউরিটিজ সেপ্টেম্বর 5 তারিখের ডে এন্ডে ম্যাচিউরড সিকিউরিটিজ হিসেবে থাকতে হবে। তার মানে 2 দিন আগে, 5 তারিখের 2 দিন আগে শেয়ার কেনা থাকতে হবে, কারণ শেয়ার ম্যাচিউরড হতে 2 দিন লাগে সাধারণভাবে, আর যদি স্পটের শেয়ার থাকে তাহলে 1 দিন লাগে। তো আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস 2 দিন আগে শেয়ার কেনা থাকতে হবে, 2 ওয়ার্কিং ডেজ আগে। তো সেই হিসাবে যদি মিনিমাম 2 দিন আগে কেনা থাকে তাহলে সেপ্টেম্বরের 5 তারিখ সেটা ম্যাচিউর থাকবে। আর যদি কেউ 10 দিন আগে, 20 দিন আগে, 1 মাস আগে বা 1 বছর আগে শেয়ার কিনে রেখে দেয় তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সেপ্টেম্বরের 5 তারিখে এখানে ডে এন্ডে ম্যাচিউর সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট থাকতে হবে। আর এখানে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট ফর সাবস্ক্রিপশন ফর জেনারেল পাবলিক উড বি 10,000 টাকা। তো 10,000 টাকা আইপিওতে অ্যাপ্লাই করা যাবে। ম্যাক্সিমাম হোক মিনিমাম হোক 10,000 টাকা আইপিওতে অ্যাপ্লাই করা যাবে এবং প্রোরাটা বেসিসে শেয়ার বরাদ্দ করা হবে। যদি 10 গুণ অ্যাপ্লাই হয় তাহলে 10 ভাগের 1 ভাগ শেয়ার পাওয়া যাবে। যদি 20 গুণ অ্যাপ্লিকেশন পরে আইপিওতে তাহলে হয়তো 20 ভাগের 1 ভাগ পাওয়া যাবে। তো এরকম আর কি ব্যাপারটা। যদি সামারি করি তাহলে ব্যাপারটা হচ্ছে যে বর্তমানের যে লেটেস্ট রুল, সেই রুল অনুযায়ী একজন ইনভেস্টরের 50,000 টাকা, যদি জেনারেল ইনভেস্টর হয় তাহলে তার 50,000 টাকা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট থাকতে হবে, অর্থাৎ শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট থাকতে হবে। আর যদি এনআরবি হয় তাহলে 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে এবং সেটা ম্যাচিউরড হইতে হবে। যেই ডেটটা স্পেসিফিক দেওয়া হবে প্রত্যেকটা আইপিওর আগে, এরকম নিউজ দেওয়া হবে ডিএসই ওয়েবসাইটে, সেই ডেটের ওই শেয়ার ম্যাচিউর থাকতে হবে। তাহলে একজন ইনভেস্টর আইপিওতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন এবং আইপিওতে অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ম্যাক্সিমাম মিনিমাম 2 ক্ষেত্রেই 10,000 টাকা হবে। অর্থাৎ 10,000 বেশিও করা যাবে না, কমও করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।